পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি। ভবানীপুরে মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াই। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বিজয় থালাপাতির চমক। আসামে হিমন্ত শর্মার নেতৃত্বে বড় জয়ের পথে বিজেপি জোট। হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধার করবে আমেরিকা। ট্রাম্পের ঘোষণা। যুদ্ধবিরতি লঙ্ঘন বিবেচনায় পাল্টা হুঁশিয়ারি ইরানের। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি তানজিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে আছে ক্ষমতাসীন মোদির দল বিজেপি। এখনো পর্যন্ত ভোট গণনায় 192 আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে 94 আসনে। ভবানীপুর আসনে ভোট গণনায় মমতা ও শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শুরুতে পিছিয়ে থাকলেও পরে ভোট গণনায় এগিয়ে যান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষ তথ্য মতে মমতার প্রাপ্ত ভোট 42,700-র বেশি, শুভেন্দু পেয়েছেন 33,000-এর কিছু বেশি ভোট। उनको तो उम्मीद है कि सरकार उनकी बन रही, तो आप जरा एक बार फुल फ्रेम तस्वीरें यही नारा रहा है ये जो দলের কর্মী সমর্থকদের ফলাফলের শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে জরুরি বার্তায় তিনি বলেন, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বিজেপি বিজয়ী হওয়া আসনগুলোর ফলাফল আগে দেখানো হবে, তবে শেষ পর্যন্ত তৃণমূল জয়ী হবে বলে আশাবাদী তিনি। কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনও এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। এদিকে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বড় চমক দেখাতে যাচ্ছে সুপারস্টার বিজয় থালাপাতির দল টিভিকে। রাজ্যটিতে একক সংখ্যাগরিষ্ঠতার পথে তার দল। কেরালায় দীর্ঘদিনের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের ক্ষমতায় আসার ইঙ্গিত মিলছে। এছাড়া আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো বড় জয়ের পথে বিজেপি জোট। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হবে নাকি শাসক গোষ্ঠীর প্রত্যাবর্তন? অপেক্ষা আর কয়েক ঘন্টার। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। পিছিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দলটি এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ভবানীপুর আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পিছিয়ে থাকলেও পরে বিজেপির শুভেন্দু অধিকারীকে পেছনে ফেলে এগিয়ে যান। গণনা করা ভোটের প্রবণতা বজায় থাকলে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করবে বিজেপি। এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই আসানসোল গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা দেখা দেয়। গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম টিভিকে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে। প্রাথমিক ফলাফলে ম্যাজিক ফিগার
118-এর খুব কাছাকাছি পৌঁছেছে বিজয়ের দল। AIADMK এক পর্যায়ে টিভিকের খুব কাছাকাছি পৌঁছালেও পরে ব্যবধান বাড়তে শুরু করে। অন্যদিকে বিজেপি এবং কংগ্রেসের মতো জাতীয় দলগুলো এই ত্রিমুখী লড়াইয়ে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে কেরালায় বিধানসভা নির্বাচনে এবার বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট UDF নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী 140 সদস্যের কেরালা বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার 71 পার করেছে UDF। অন্যদিকে আসামে বড় জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন জোট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে জোটটি 126টি আসনের মধ্যে 100টি আসনের কাছাকাছি রয়েছে। গৌরব গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস জোট 20 থেকে 25টি আসনেই সীমাবদ্ধ থাকতে পারে বলে ইঙ্গিত মিলছে। এই ধারা বজায় থাকলে এটি হবে আসামে বিজেপির টানা তৃতীয়বারের মতো বিজয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠনের সম্ভাবনা দেখছে ক্ষমতাসীন বিজেপি। ফলাফল ঘোষণার আগে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। এদিকে তামিলনাড়ুতে বাঁধ ভাঙা উল্লাস করছে বিজয় থালাপাতির দল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল না আসতেই উৎসবে মেতেছে ক্ষমতাসীন বিজেপি সমর্থকরা। টানা 3 বার মমতাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি ক্ষমতাসীনরা। দিনের শুরু থেকেই ভোট গণনায় এগিয়ে থাকায় এবার সেই স্বাদ নিতে মরিয়া বিজেপি সমর্থকরা। রং আর মিষ্টি নিয়ে রাজপথে নেমেছে গেরুয়া শিবির। কলকাতায় নির্বাচনের হাওয়া লেগেছে মিষ্টির দোকানগুলোতেও। এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শহরের বেশ কয়েকটি দোকানে সন্দেশ আর মিষ্টির থালায় রাজনৈতিক প্রতীক ফুটে উঠেছে। দলগুলোর প্রতীক এবং বার্তা দিয়ে সাজানো এসব মিষ্টি যেন নির্বাচনের মেজাজকে তুলে ধরছে। পশ্চিমবঙ্গ এবং আসামে ভোট গণনায় এগিয়ে থাকায় দিল্লির বিজেপির সদর দপ্তরে চলছে ব্যান্ড পার্টির আয়োজন। এদিকে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতি ভোটের মাঠে চমক দেখাচ্ছেন। দিনের শুরু থেকেই বিজেপিকে টক্কর দিয়ে যাচ্ছে, আর এতে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে বিজয় থালাপতির সমর্থকরা। এরই মধ্যে কেন্দ্রের বাইরে জড়ো হচ্ছেন বিজয় সমর্থকরা। চলছে মিষ্টি বিতরণ এবং গান বাজনার আয়োজন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো উদ্ধারের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ উদ্ধার অভিযান প্রজেক্ট ফ্রিডম। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, পরিস্থিতির শিকার নির্দোষ দেশ ও কোম্পানিগুলোকে মানবিক সহায়তা দিতেই এই উদ্যোগ। এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালীতে আমেরিকার হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে ধরা হবে। মধ্যপ্রাচ্যের উত্তাল জলপথ হরমুজ প্রণালী। গত কয়েকদিনের অচলাবস্থায় এখানে আটকা পড়েছে অসংখ্য বাণিজ্যিক জাহাজ। তবে এবার সেই জট খুলতে সরাসরি মাঠে নামছে আমেরিকা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে ওয়াশিংটন। এই বিশেষ উদ্যোগের নাম দেয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে এই উদ্ধার অভিযান। ট্রাম্পের মতে, যেসব কোম্পানি বা দেশ কোনো অপরাধ না করেও পরিস্থিতির শিকার হয়েছে, মূলত তাদের মুক্ত করতেই এই মানবিক পদক্ষেপ। দীর্ঘদিন আটকে থাকায় অনেক জাহাজে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। ট্রাম্প একে কেবল আমেরিকার উদ্যোগ নয়, বরং মধ্যপ্রাচ্য ও ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের দাবি, আমেরিকার আলোচকেরা ইরানের সঙ্গে খুব ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনা সবার জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আশাবাদী তিনি। তবে মানবিকতার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট বলেন, এই উদ্ধার অভিযানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিল ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীর শাসন ব্যবস্থায় আমেরিকার যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি ট্রাম্পের এই পোস্টকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন আজিজি।
ট্রাম্প যখন ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি করছেন, তখন আজিজির এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি অবস্থানে প্রজেক্ট ফ্রিডমের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে একটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমেরিকার বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেওয়ার ঘোষণার মধ্যে ওমান উপসাগরে একটি জ্বালানি তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছে। সোমবার ব্রিটেনের সামুদ্রিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ফুজাইরা উপকূলের উত্তরে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল দিয়ে এই হামলা চালানো হয়। যদিও এর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। জাহাজের নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন এবং এখনও পর্যন্ত কোনো তেল নিঃসরণ বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই দিনে ইরানের সিরিক উপকূলের কাছে আরও একটি মালবাহী জাহাজে ছোট নৌযানের মাধ্যমে হামলার খবর পাওয়া গেছে। যদিও ইরান দাবি করেছে এটি নিয়মিত তল্লাশি ছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, তবে বছরের শেষ নাগাদ তা কমার পূর্বাভাস দিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান তিনি। বর্তমানে সংঘাতের উত্তাপ কমলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশাবাদী বেসেন্ট। আমি অত্যন্ত আশাবাদী যে এই সংঘাতের শেষে তেলের দাম বছরের শুরুর তুলনায় বা 2025 সালের যে কোনো সময়ের চেয়ে অনেক কমে যাবে। আমরা এখনই দেখতে পাচ্ছি যে তেলের দাম আগামী 3, 6 বা 9 মাসের জন্য নিম্নমুখী। ইরান টোল হিসেবে $1.3 মিলিয়ন কম পেয়েছে বলে আমরা মনে করি, যা তাদের আগের দৈনিক তেল রাজস্বের তুলনায় নগণ্য। আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি প্রমোদতরীতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আক্রান্ত 6 জনের মধ্যে আরও 3 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গণমাধ্যম বলছে, এমভি হন্ডিয়াস নামের ওই জাহাজটি আর্জেন্টিনা থেকে কেপ ভার্দে যাচ্ছিল। মৃতদের মধ্যে 2 জন নেদারল্যান্ডসের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া একজন ব্রিটেনের নাগরিক বলে জানায় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে সমন্বয় করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাহাজে থাকা বাকি যাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি পরীক্ষা এবং অসুস্থদের দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সাধারণত ইঁদুর বা বন্য প্রাণীর মাধ্যমে ছড়ানো এই ভাইরাস নিয়ে বর্তমানে জাহাজটিতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা। বন্দুক সহিংসতার পরিকল্পনা সাজাতে এআইকে বেছে নিচ্ছে অপরাধীরা। এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, তাদের পর্যালোচনা করা অন্তত 2টি ঘটনায় হামলাকারীরা সরাসরি চ্যাট জিপিটির সহায়তা নিয়েছে। এরই মধ্যে এই অভিযোগে কানাডায় ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে বন্দুক সহিংসতার ভুক্তভোগী পরিবারগুলো। ওপেন এআই এর চ্যাট জিপিটি কি এখন অপরাধীদের সহযোগী? ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাণঘাতী বন্দুক হামলার পরিকল্পনায় সরাসরি সহায়তা করছে এই চ্যাটবট। প্রতিবেদনে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার উদাহরণ দেয়া হয়েছে। গত বসন্তে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ফিনিস ইগনর চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন, কুখ্যাত হবার জন্য তাকে কতজনকে হত্যা করতে হবে। জবাবে বটটি জানায়, অন্তত 3 জনকে হত্যা ও কয়েকজনকে আহত করলেই
আমেরিকার গণমাধ্যমে সে গুরুত্ব পাবে। এরপর পিস্তল ব্যবহারের কৌশলও শিখিয়ে দেয় চ্যাটজিপিটি। এরপরই ফ্লোরিডায় গুলি চালিয়ে 2 জনকে হত্যা ও 6 জনকে আহত করেন ইগনর। ওপেন এআই এর দাবি, সহিংসতার লক্ষণ শনাক্ত করতে তারা নিয়মিত চ্যাট স্ক্যান করে। তবে প্রতিষ্ঠানের সাবেক কর্মীরাই বলছেন, বিপজ্জনক বার্তা শনাক্ত হওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে গড়িমসি করে কর্তৃপক্ষ। জীবনের ঝুঁকির চেয়ে ব্যবহারকারীর গোপনীয়তাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় এক বন্দুক হামলায় 8 জন নিহত হন। ভুক্তভোগী পরিবারগুলো এখন ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, হামলাকারীর বার্তাগুলো বিপজ্জনক হওয়া সত্ত্বেও পুলিশকে সতর্ক করেনি কর্তৃপক্ষ। শুধু চ্যাটজিপিটি নয়, সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটের গবেষণায় দেখা গেছে 10টি জনপ্রিয় চ্যাটবটের মধ্যে 8টি অস্ত্র ও হামলার পরিকল্পনা সাজাতে সহায়তা করে। এই দৌড়ে সবচেয়ে ভয়াবহ অবস্থানে রয়েছে চায়নার এআই ডিপসিক। বটটি অস্ত্র সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি হামলাকারীর জন্য শুভকামনাও জানায়। এদিকে ওপেন এআই এর দাবি, তাদের সুরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকার ওয়াশিংটন ডিসির ফ্রেডরিক ডগলাস ব্রিজে তৃতীয় দিনের মতো অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন এক ব্যক্তি। শুক্রবার প্রায় 168 ফুট উঁচু ব্রিজের চূড়ায় উঠে বসেন এই আন্দোলনকারী। রয়টার্স জানায়, ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহারের প্রতিবাদে সেখানে অবস্থান নেন তিনি। নিরাপত্তার স্বার্থে ব্রিজের 2 দিকেই যান চলাচল সীমিত করা হয়েছে। ব্রিজের নিচে জড়ো হয়ে পতাকা এবং মেগাফোন হাতে সংহতি জানান একদল যুদ্ধবিরোধী অ্যাক্টিভিস্ট। সালে জলবায়ু পরিবর্তনের ভয়াল রূপ দেখতে যাচ্ছে বিশ্ব। একদিকে প্রশান্ত মহাসাগরে দানা বাঁধছে শক্তিশালী সুপার এল নিনো, অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পাল্টে যাচ্ছে বৃষ্টির ধরন। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এবছর এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বড় একটি অংশ ভাসতে পারে নজিরবিহীন বন্যায়। বিশ্বকে এর মাসুল গুনতে হবে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে বন্যা, খরা, তাপদাহ। এরই মধ্যে চলতি বছর রেকর্ড তাপমাত্রার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু তাপপ্রবাহ নয়, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ বলছে 2026 সালে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা এই 3টি মহাদেশে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। বিশ্বব্যাংকের হিসেব বলছে বাংলাদেশ বন্যা ঝুঁকির মধ্যে 10 নম্বরে রয়েছে। চলতি বছরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এর মধ্যে এপ্রিল থেকে মে মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে। দেশের কয়েকটি স্থানে ভয়াবহ বন্যার আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে ভারতের আসাম, মেঘালয় এবং বিহার, উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে। মুম্বাই এবং চেন্নাইয়ের মতো বড় বড় শহরগুলোতেও অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সিন্ধু নদের অববাহিকায় ভয়াবহ বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি ঢল এবং হিমবাহ গলার ফলে খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশে মানবিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে বন্যা এবং ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এর মধ্যে আফ্রিকার কয়েকটি দেশ সহ কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়াতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশ্লেষকরা বলছেন 2026 সালের মাঝামাঝি সময়ে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়ে সুপার এল নিনো পরিস্থিতি তৈরি হবে। দুর্যোগে দক্ষিণ এশিয়ার ধান এবং গমের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করা হচ্ছে, যা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে 2026 সাল হতে যাচ্ছে প্রকৃতির এক চরম পরীক্ষার বছর। সময়মতো প্রস্তুতি নিতে না পারলে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দেশের জন্যই কঠিন হতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে আরও একটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।
আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। সবুজ পাহাড় আর ঝর্ণার মাঝে ভেসে বেড়াচ্ছেন রূপকথার পরীরা। তবে এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং চায়নার সিচুয়ান প্রদেশে বাস্তবেই দেখা গেল এমন দৃশ্য। পর্যটকরা এখন আর কেবল দর্শক নন, তারা নিজেরাই হয়ে উঠছেন প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। যেখানে চায়নার বিখ্যাত কল্পকাহিনীর প্রাচীন পোশাক পরে পাহাড়ের বুক থেকে ঝাঁপিয়ে পড়ছেন তারা। চায়নার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের ডিকেন জলপ্রপাত এলাকা। মে দিবসের লম্বা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে সবাই কেবল ঝর্ণা দেখতে আসেননি, এসেছেন ঝর্ণার বুকে ডানা মেলতেও। এখানে চালু হয়েছে ফেইরি ফ্লাইং ফ্রম দ্য স্কাই বা আকাশ থেকে পরি নেমে আসার মতো বিশেষ এক প্রকল্প। শিয়ানশিয়া বা চায়নার ফ্যান্টাসি ঘরানার অমর যোদ্ধাদের গল্প থেকে অনুপ্রাণিত এটি। প্রাচীন চায়নার পোশাক পরে তারের সাহায্যে শূন্যে ভেসে বেড়াচ্ছেন পর্যটকরা। ওপর থেকে আছড়ে পড়া জলপ্রপাত আর সবুজ পাহাড়ের মাঝ দিয়ে ভেসে যাওয়ার সময় দূর থেকে তাদের মনে হচ্ছে যেন কোনো কল্পকাহিনী সিনেমার জাদুকরী চরিত্র। সাংস্কৃতিক পর্যটনের এই নতুন ধারাটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আগে মানুষ যেখানে কেবল দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতেন, এখন তারা নিজেরাই এমন দৃশ্যের চরিত্রে অভিনয় করছেন। এই অভিজ্ঞতা পর্যটন কেন্দ্রটিকে নতুন প্রাণ দিয়েছে। প্রকৃতির সাথে আধুনিক প্রযুক্তির এই মিলন শুধু বিনোদনই দিচ্ছে না, বরং স্থানীয় পর্যটন শিল্পকেও করে তুলেছে আরও সমৃদ্ধ। যারা একঘেয়েমি কাটাতে চান তাদের জন্য এই উড়ন্ত পরীদের দেশ এখন অন্যতম আকর্ষণ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ব্যস্ত জীবনে একটু শান্তির ঘুম কার না পছন্দ, কিন্তু সাউথ কোরিয়ায় এই ঘুম নিয়ে হয়ে গেল এক অভিনব লড়াই। সিউলের হান নদীর পাড়ে কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন কেবল ঘুমানোর জন্য। কে কত শান্তিতে দীর্ঘক্ষণ ঘুমাতে পারেন তা দেখতেই সিউল প্রশাসনের এই আয়োজন। বসন্তের তপ্ত দুপুরে চারদিকে যান্ত্রিক শহরের ব্যস্ততা, অথচ এমন এক কর্মমুখর সময়ই সিউলের হান রিভার পার্কের চিত্রটা পুরো আলাদা। এখানে চলছে এক ভিন্নধর্মী প্রতিযোগিতা, যেখানে জেতার একমাত্র শর্ত হলো শান্তিতে ঘুমানো। সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষ আয়োজন করেছে তৃতীয় বার্ষিক পাওয়ার ন্যাপ কন্টেস্ট। রাজপুত্র থেকে শুরু করে স্লিপিং বিউটি, নানা সাজে হাজির হয়েছেন কয়েকশো ক্লান্ত নাগরিক। কড়া রোদেও গভীর ঘুমে আচ্ছন্ন 44 বছর বয়সী ইউমি ইয়ন সেরা পোশাকের পুরস্কার জেতা এই প্রতিযোগী কোয়ালার সাজে আসার পেছনের কারণটাও ব্যাখ্যা করলেন। আমি সহজে ঘুমাতে পারি না। কোয়ালারা দীর্ঘক্ষণ গভীর ঘুমের জন্য পরিচিত, তাই ভাবলাম তাদের মতো সাজলে হয়তো আজ একটু জাদুর মতো ঘুম আসবে। বাদ যাননি শিক্ষার্থীরাও। পরীক্ষার চাপে ক্লান্ত এক তরুণ এসেছেন প্রাচীন রাজার বেশে। তবে এই ঘুম মোটেও সহজ নয়। প্রতিযোগীদের ঘুমের গভীরতা মাপতে আঙুলে লাগানো হয় হার্ট রেট মনিটর, এমনকি পালক ছুঁয়ে সুরসুরি দিয়েও পরীক্ষা করা হয় ঘুমের নিবিড়তা। মানুষের ঘুমের মান দিন দিন খারাপ হচ্ছে। দুপুরে একটি পাওয়ার ন্যাপ মানুষকে দ্রুত চনমনে করতে পারে। এই 1.5 ঘন্টায় তারা যেন নিজেদের রিচার্জ করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। অফিসের কাজের চাপ আর ক্লান্তি ভুলে দুর্দান্ত ঘুমিয়েছেন হুয়াং দু সং। প্রতিযোগিতায় হয়েছেন দ্বিতীয়। তবে সবাইকে ছাড়িয়ে বিজয়ী হয়েছেন 80 বছর বয়সী এক বৃদ্ধ। মূলত বিশ্বের অন্যতম কর্মভারাক্রান্ত জাতি সাউথ কোরিয়ানদের ঘুমের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতেই এই আয়োজন। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে 1.5 ঘন্টার এই ঘুম যেন সিউলবাসীর কাছে ছিল এক টুকরো পরম প্রশান্তি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।